I was curious to know about the marketing industry কারণ আমাদের দেশে একটা বড় ওয়ার্কফোর্স এই মার্কেটিং সেক্টরে কাজ করছে। So to get more insights, I had to call up a dear brother, a friend, and also the founder of a startup marketing agency. And we will know his journey from being a job seeker, then forming a team, and then transforming himself to a job provider. Let's ring Mazhab Khan. All right, Mhm. Mazhab Khan, brother, how's life? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। যদিও দেখা গেছে আলহামদুলিল্লাহ এদিক থেকে যে অফিসে কমিউটটা ওরকম করতে হয় না সিন্স আমাদের এখনো আমরা যে কয়জন টিম মেম্বার আছি সবাই ওয়ার্ক ফ্রম হোম করতে পারতেছে। মানে টোটালি রিমোট। সো অ্যাপার্ট ফ্রম কমিউটিং, আলহামদুলিল্লাহ লাইফ ইজ গোইং গুড। Fantastic, bro. Fantastic. So, I did my homework. I'm just trying to bring out the content from you. Yeah. So, হ্যাঁ, তো জার্নিটা বলো, like it's never easy to open a company, right? So, কিভাবে শুরু করলা? প্ল্যানিংটা কিভাবে আসলো? The floor is yours. তো ইয়া সব কোম্পানিগুলোর মতো মানে আমাদেরও একটা স্টোরি আছে। মানে বেসিক্যালি ট্রিগার্ড ফ্রম কোভিড পিরিয়ড। এক্সকিউজ মি। তো ওই সময় থেকে দেখা গেছে আমি তো একটা মানে বিপিও কোম্পানিতে ছিলাম এর আগে। তো সেখান থেকে মুভ করার পরে আহ, মানে প্রায় ১ বছরের মতো আমি চেষ্টা করেছি বিভিন্ন বিভিন্ন কোম্পানিগুলোকে রিচ আউট করতে, যেহেতু আমার বিপিও যে কোম্পানিতে ছিলাম সেখানে আমার একটা ইনবিল্ড কমিউনিকেশন স্কিল যেটা যেটা মানে বিয়ন্ড তোমার ইমেল রাইটিং থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলা যেগুলো মানুষের দরকার হয়, তো ওগুলা ওই স্কিল গুলা আমার মধ্যে ছিল, যেটার কারণে আমি দেখা গেছে আমার যে স্কিলটা মানে এভরিওয়ান ইজ ট্রাইং টু সেল সামথিং। তো আমি চেষ্টা করছিলাম যে ওই টাইমটা ইউটিলাইজ করতে, যেখানে আমি একটু ফ্রিও ছিলাম এবং চেষ্টা করছিলাম ডে বাই ডে মানে নিজের থেকে মানে একদিন আমি যেটা ছিলাম সেখান থেকে পরের দিন আমি একটু বেটার হওয়ার চেষ্টায় ছিলাম, যেহেতু ফ্রি ছিলাম। সাইড বাই সাইড আমার এমবিএটাও চলতেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। Mhm. তো ওই সময় আমি অনেক মানুষের সাথে পরিচিত হই আমার ক্যাম্পাসে, প্লাস লিঙ্কডইনে। Mhm. আর যেহেতু আমি একটা বিপিও তে ছিলাম ওখান Mhm. থেকেও আমার একটা নেটওয়ার্ক হয়। Mhm. তো যেটা হয়েছে এটা আল্লাহর অশেষ রহমত যে ওইখান থেকে আমি যার সাথে কাজ করতাম Mhm. সে আমাকে রেফার করছে যে হে, ইউ ক্যান ট্রাই মাজহাব ফর দিস টাস্ক, হি ক্যান ডু ইট ভেরি ওয়েল। সো ওইটা দেখা গেছে আমার তখন আর মানে মানুষের কাছে গিয়ে ইয়ে করতে হয় নাই, যদিও আমার ওই স্কিলটা ছিল, আমি চেষ্টাও করছিলাম লিঙ্কডইনে। বাট দেন অ্যাগেন পারসন কেম টু মি, Yeah. দে অ্যাকচুয়ালি ম্যানেজ এ SaaS কোম্পানি ইন ইউকে। This was in your, sorry to interrupt. So this was in your BPO days, right? The company which you were working for. নাকি? না, ছাড়ার পরে। Oh, sorry, মানে ছাড়ার পর। এটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আমি বলতেছি এটা হবে হলো 2020 লাস্টের দিকে, আচ্ছা, আচ্ছা, clear now. 2021 এর ফার্স্ট। সো Right. এরকম একটা টাইম পিরিয়ডে আমার কাছে এরকম একটা কোম্পানি অফার আসলো যারা Mhm. টোটালি রিমোট ওয়ার্কারদের খুঁজতেছিল, এবং তারা বলতেছিল যে তুমি আমাদের সাথে আপাতত কাজ করলো আওয়ারলি বেসিসে, Mhm. আমাদের রেট এই, তুমি কি কাজটা করতে পারবা কিনা। সো ব্যাক দেন আমি চিন্তা করতেছিলাম আমার একটা তো ইনকাম সোর্স লাগবে সিন্স আই এম Mhm. নট ওয়ার্কিং। Yeah. আর ওই টাইম পিরিয়ডে তুমি ভালো রিলেট করতে পারবা যে ইফ ইউ ইভেন ইফ ইউ অ্যাপ্লাই সামওয়্যার দে Yeah. ডিডন্ট কল। Yeah. Yeah. ট্রানজিশনটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, এবং আমি যেহেতু বড় ছেলে ফ্যামিলির, Mhm. সো আমার উপর অনেকটাই দায়িত্ব চলে আসে। Mhm. দেখা গেছে আমি তো তখন মানে তারা যেটা অফার করছে দ্যাট ওয়াজ নট ভেরি মানে কি বলবো, একটা বেঞ্চমার্কে ছিল, কিন্তু দেখা গেছে Mhm. খুব কমও না খুব বেশিও না এরকম একটা। বাট আমার কাছে তখন একটা মানে ইয়ে ছিল যে আমি কাজটা আগে শিখি, Mhm. ওদের সাথে একটা কোল্যাব করি, Yeah. দেন গিয়ে পরে আমার ভ্যালু প্রপোজিশনটা করতে পারবো। বিকজ এখন যদি ডিনাই করি তখন দেখা গেছে জিনিসটা আরো ডিলে হবে। তো
এরপর থেকে আমি ওদের সাথে কাজ করা শুরু করলাম। দে হ্যাড এ বিগ টিম ব্যাক দেন। হুম, ওদের যে টিমটা ছিল ওটা পুরা আমার সাথে একা কোলাব করতো। হুম, তো ওইখানে সাথে পরিচয় হয় আরো ৩-৪ জনের সাথে যারা আ ওই যে আউটবাউন্ড নিয়ে কাজ করতো যেটা তুমি বলতেছিলা। আ কোল্ড ইমেইলিং, তারপর হচ্ছে পারফরম্যান্স মার্কেটিং এই ধরনের যাবতীয় যে কাজগুলা আমি ওদের সাথে কাজ করতে আমি শিখছি। আমার কথা ছিল যে আমি আগে টাকার কথাটা চিন্তা করিনি। আচ্ছা, ওটা ওকে, পরে। yeah, হ্যাঁ, আমি ভাবছি যে না আগে আমার যেহেতু একটা কমিউনিকেশন স্কিল অলরেডি হ্যাজ ইন প্লেস yeah, সো why not I extract something from them yeah, যেটা আমার হয়তো একটা লং টার্ম কিছু নিয়ে আসতে পারে। ওই চিন্তাটা থেকেই uh-huh, ওদের সাথে করতে দেখা গেছে এমন একটা পর্যায়ে গেছি যে যখন আমার মনে হচ্ছে I am overwhelmed with work মানে alright, আমার যে alright, এই যে মানে আমি কিন্তু খুবই ব্যালেন্স করে চলতে পছন্দ করি। হুম, because I have a family, I have to give them time. তো আমি চিন্তা করলাম যে ৮-১০ ঘন্টার বেশি একদিনে কাজ করব না। So that is সম্ভব হয় না almost আরকি, like it's হ্যাঁ, হ্যাঁ, এটা আমার পছন্দ না। But because I want to meet my friends, yeah, ওদের জন্য আলাদা একটা টাইম প্রেফার করি। হুম, আমি ওরকম ওয়ার্কাহলিক ও না। চেষ্টা করি ২ টার মধ্যে একটা ব্যালেন্স ফাইন টিউন করার। ওখান থেকে আমার চিন্তা আসলো একটা পডকাস্ট না কি একটা শুনতেছিলাম, একটা বইও পড়ছিলাম যেটাতে ওরা একটা আইডিয়ার কথা শেয়ার করে। আচ্ছা, ধরো এরকম আইডিয়া যেটা হচ্ছে আ তুমি যে একটা কাজ করতেছো সেটা why not you distribute that work হুম, into peoples. তো ওকে, তখন যেটা হবে আ it will multiply. সো তুমি একা যে কাজটা করতে পারতেছো, তুমি হুম, যদি একটা টিমকে ওটাকে মানে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে যেটা হবে যে তুমিও একটু রিলিফ পাইলা। হুম, আর ওরাও ওই কাজটা প্রোডাক্টিভ ওয়েতে করে তোমাকে দিল। ইউ ক্যান পে দেম লেটার। সো আমি তখন মানে এন্টারপ্রাইজ এর যে মেইন কনসেপ্টটা আচ্ছা, আ আমার কাজটা আমি আরেকজনকে ট্রেন আপ করে ওকে হুম, দিয়ে করায় নিই। ওকে, সেটা আমার তখন মানে মাথায় আসে। এর আগে আমি ভাবতাম যে না আমি করতেছি, আমিই করি। all is mine. আ মানে লাভ হলেও আমার, ক্ষতি হলেও আমার। তো এরপর থেকে মানে আমি চেষ্টা করলাম যে একেকজনকে মানে ট্রেন আপ করতে। হুম, 2021 এর ফেব্রুয়ারি না মার্চের দিকে যে SaaS কোম্পানিটার সাথে কাজ অলরেডি করতেছিলাম, আচ্ছা। they were very happy and they actually referred me to someone else. All right, Uh, fantastic. So SaaS, sorry to interrupt again. So SaaS is abbreviation for software as as a service. software as a service. Yeah, just for the Mhm. For the yeah, clarification. for the clarity. Yeah, for my clarity. Yeah, go No on. Go worries. on. Yeah. তো ওদের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং ছিল বিকজ আমি প্রত্যেকটা ডোমেইনের সাথে কাজ করতে গেলে আগে ওদের বিজনেস মডেলটা বোঝার চেষ্টা Hmm. করি। এখন ওরা অনেক ডাইভার্স হয়ে গেছে যদিও। ওদের কনসেপ্টটা ছিল তুমি যদি কোনো শপিং ই-কমার্স প্ল্যাটফর্মে যাও, Hmm. আ ওরা একটা মেশিন লার্নিং একটা টুল ইউজ করে। আচ্ছা। যেটা দিয়ে কোম্পানিজরা মানে ওদের সেলটাকে বাড়াইতে পারে। হুম, ওদের ROI টা আরো দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। এটা এমন যে তুমি Amazon এ গিয়ে যখন কিনো তখন তো একটা বান্ডেল অফ প্রোডাক্ট দেখো না? যে একটা ক্যামেরার সাথে ব্যাগ, তারপরে আদার অ্যাক্সেসরিজ গুলা রেকমেন্ড করতে থাকে। হুম, হুম, তো ওরা একটা ফর্ম আ করছিল সফটওয়্যার যেটা তোমার ওই আ মানে যে আছে ওদের ওয়েবসাইটটা আছে যেখানে প্রোডাক্টস বিক্রি হয়। মানে মানুষ যেটা বেশি কিনে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ওগুলা আরকি মানুষের হিউম্যান বিহেভিয়ার ট্র্যাক করে ওটা আরকি রেকমেন্ড করে। হুম, সো ১ম দিকে আমার কাজটা ছিল বেসিক্যালি খুবই মানে monotonous আমি বলব। এইসব কাজ আমি এখন আর করি না। all right. সেটা হচ্ছে গিয়ে আমাকে ওদেরকে রেকমেন্ড করতে হইতো। একটা এক্সেল শিট দিয়ে দিছিল। আচ্ছা, রেকমেন্ড করতে হইতো কোন প্রোডাক্ট এর সাথে কি যায়। মানে এটা জাস্ট আমি আমার ইনটিউশন দিয়ে ওদেরকে হেল্প করতাম। যে আচ্ছা। ঠিক আছে এই প্রোডাক্ট এর সাথে মানুষ এই জিনিস কিনতে পারে। সম্ভাব্য একটা প্রোডাক্ট ওকে। কিনতে পারে। হুম, হুম, তো এটার পরে আরো মানে যত দিন গড়ায় ওদের কাজের ধরনের চেঞ্জ হতে থাকে আর আমিও হুম, প্রতিনিয়ত দেখা গেছে শিখতেছি ওদের সাথেই। কারণ they found me reliable or something I don't know. okay, Um, all right. Definitely so rely maybe there was a trust, maybe there was a breach. নাহলে why would they progress, right? yeah, yeah. Yeah. কারণ এইসব কাজ তখন আমি যদি চিন্তা করি তখন হুম, অনেকটা এটাকে ধরতে পারো তুমি as a freelancer or yeah, somewhere
ওয়ার্কার হুম, সামথিং। তো এইসব কাজের ক্ষেত্রে যেটা হয় মানে এটা হচ্ছে খুবই বিটার ট্রুথ ah, যে তোমার ২-৩ টা প্রজেক্টের পরে আর কিছু করার থাকে না। তো আমি তো okay, চাবো yeah. যে হুম, সাস্টেইনেবিলিটি এনশিওর করতে। ah, তো মোস্ট অফ দ্যা টাইম যেটা হয় যে বাঙালিদের সাথেই এটা বেশি হয় এবং এই সাবকন্টিনেন্টের যারা আছে যে ক্লায়েন্ট আরকি ২-৩ টা প্রজেক্টের পর থাকতে চায় না। হয় তাদের বাজেট প্রবলেম হয় অথবা ট্রাস্ট ইস্যুস অথবা তোমার সাথে তাদের মিলতেছে না কমিউনিকেশন এই ধরনের ইস্যুস হয়। হুম, তো ওদের যে পলিসিটা ছিল যে ওরা আ আমার সাথে ট্রেন আপ করতো এট দ্য সেম টাইম আমাকে ওই কাজটা বুঝাই দিয়ে আমাকে নেক্সট ডে গো অ্যাহেড দিত। হুম, এবং মাস শেষে আমি ইনভয়েস করতাম ওইভাবেই আমার মানে দিন যাইত। তো দেখা গেছে এরকম করতে, করতে আমি হুম, ফিল করলাম যে না এই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করলে আরো বেটার হয়। yeah. তাহলে আমার প্রোডাক্টিভিটিও বাড়বে এবং হুম, আমরা টিম ফর্ম করতে পারবো। তো যেটা হচ্ছে এই আম মানে এই আইডিয়ার উপর ভিত্তি করে দেখা গেছে আমি আমার বোন তখন মনে হয় আ যে বিপিও তে ছিলাম আমি আমার বোন একসাথেই ছিলাম। আচ্ছা, সো আমি মানে স্টেপ আউট করলে I find her to be a responsible person. okay, alright, যে কিনা এই ইন্ডাস্ট্রিতে ছিল অলরেডি এবং she knows what I want from her. okay, তো এইটা আমি ওকে প্রপোজ করলাম ফার্স্ট এ যে হুম, if she can help me out. Definitely you will be salary first হ্যাঁ, of all. হ্যাঁ, তারপরে তুমি তোমার কাজকে আগে প্রোগ্রেস করলে তুমি আগে আগাইতে পারবে আমার সাথে। তো ও খুবই ভালো একটা হেডস আপ দিল যে ইউ ক্যান কাউন্ট মি ইন। তো এরপরে মানে আমি আরো কাজ করা শুরু করার পরে দেখা গেছে কাজের আ মানে ভলিউম আরো বাড়তে থাকে। তো দেখা গেছে একটা পর্যায়ে দেখা গেছে আমি আ ওতেও হুম, ওটার ইয়েটা সাফিসিয়েন্ট হচ্ছিল না। পরে আমি আরো ২-৩ জন আরো এড করলাম। মোট কথা ৩ জন টোটাল আমরা ৫ জন একটা প্রজেক্টে কাজ করলাম। হুম, 2021 and 2022 এই টাইমলাইনটা আমাদের আ জার্নিটা খুব ভালো ছিল। দেখা গেছে অনেক ভলিউমে কাজ আসতেছিল এবং আমরা খুব মানে প্রোঅ্যাক্টিভলি কাজগুলাকে ডেলিভারি দিচ্ছিলাম। হুম, তো দেখা গেছে আম ওই আ যে 2nd ক্লায়েন্টটা আসে তারা হচ্ছে একটা পারফরম্যান্স মার্কেটিং এজেন্সি। ওদেরও একটা বড় টিম আছে। হুম, তারা চিন্তা করতেছিল এটা এখন মানে বিপিও ইন্ডাস্ট্রিটা এভাবেই আগায়। কারণ হুম, ওরা চিন্তা করে যে why we should hire a team over there. yeah, যেহেতু yeah, মানে বাংলাদেশে এটার একটা মানে ডিমান্ড আছে এবং তারা অনেক কমে ওটা করে দিচ্ছে। yeah, So why not we outsource the whole team, entire team. ওইটার উপর ভিত্তি করে ওরা আমাদেরকে এই কাজটা দেয়। তো বেসিক্যালি আমাদের কাজটা ১ম দিকে ছিল অনেকটাই আম ডিমান্ড জেন টাইপের, ডিমান্ড জেনারেশন। আচ্ছা, So you can think of what can I say? Lead generation in the হুম, process হুম, and এরপরে পিপিসি অ্যাড মানে যেগুলো ডিজিটাল অ্যাড ওগুলো নিয়ে আমরা কাজ করছি আগে। এরপরে এসইও অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এটাও ছিল। মানে আমাদের টিম ছিল এবং ইনফেক্ট আমার যে এখন ওয়েবসাইট সেটাও আমার আ টিমমেটের একজন আরকি এটা ইনভলভ হয়েছিল। fantastic. Even তোমার ওয়েবসাইট এবং Instagram account ওটাও দিয়ে দিব ডেসক্রিপশনে। So আচ্ছা, yeah, so that people can check out about the services which you are providing definitely. হ্যাঁ, তারপরে ডেফিনিটলি। তো তারপর যেটা হচ্ছে যে আমরা তো তখন টিম এক্সপ্যানশন এর ওয়েতে ছিলাম। আর এক্সাক্টলি। আ হুম, যেটা হচ্ছে যে স্টার্টআপ এর একটা সব স্টার্টআপ বা একটা মিড সাইজ কোম্পানির একটা মানে টার্ম আছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপিং। আচ্ছা, হ্যাঁ, আ বুটস্ট্র্যাপিং টা হলো যে আ তোমার একটা কোম্পানি আছে যারা হুম, fully funded by your clients, ওকে, not other external stakeholders হুম, or somewhere মানে external money coming in every month হুম, ওটা না। তো আমাদের মানে শুরু করার মানে পথ চলার যেই জার্নিটা হুম, সেখানে আমি আমার বোন ছিলাম এবং আরো হুম। ৩ জন ছিল। যেখানে আ আমার এক্স কলিগ ও একজন ছিল। তো দেখা গেছে it was very tough back then because This was managing which time? Like mid of 2021 maybe or mid of 2022 probably 2022? হ্যাঁ? আচ্ছা, মানে যখন আচ্ছা, হুম, এক্সপ্যানশন টা হচ্ছে আচ্ছা, আচ্ছা, তখন এই ট্রানজিশন টাইমটা মানে
দেন अगेन মানে আমি আর আমার বোন যে আছে ওদের মধ্যে ফাইন টিউনিং মানে আমাদের মধ্যে খুব ফাইন টিউনিং ছিল বিকজ we are siblings and we know each other. But when it comes to a different person that they Yeah. are working remotely, Yeah. so managing a remote team is quite difficult. আমি এটা রিয়েলাইজ করতে শুরু করি back in mid 2022 জুন জুলাই এরকম টাইমে। তখন আমার ফিল হচ্ছিল যে আমাদের প্রোডাক্টিভিটি কি আসলেই আপ টু দ্য মার্ক হচ্ছে যেটা আমরা এক্সপেক্ট করতেছি। তো আমরা মানে এরকম করলাম যে আমরা দেখা গেছে মান্থে ২ বার একটা অনলাইন মিটিং এ বসবো এবং আমরা কিছু প্রসেস ফলো করব যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা এখন চেক ইন করতেছি, এখন চেক আউট করতেছি। সো উই introduce something like Microsoft Team or Slack even. Yeah. The channels which will provide you the data or log in, log out times. Yep. So we can track the people. Because আমার একটা মোটো ছিল শুরু থেকে যে ফ্যামিলি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। and also তোমার একটু এক্সারসাইজ করা বা একটু আউটসাইড ওয়ার্ক অ্যাক্টিভিটি সেটা ওইটা ওইটাকে আমি প্রায়োরিটি দিতাম বলে আমার একটা কনসার্ন ছিল এটা যে যেহেতু আমরা ইউকে বেসড কোম্পানির সাথে এখন মূলত কাজ করতেছি তো আমার প্রায়োরিটি ছিল এরকম যে আমরা সারাক্ষণ কাজ করব না বা ওদের টাইম জোন মিলিয়ে কাজ করব না যে অনেকে আছে দেখবা যে বিপিও কোম্পানি বাট নাইট শিফট সো Yeah. আমরা ট্রাই যে আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম আছে 10টা থেকে 6টা এটা হবে আমাদের অফিস টাইম All right. এবং মানে এই টাইমের মধ্যে তোমার কাজটা কমপ্লিট করতে হবে দেন তুমি যা করো করো বাট আমাকে রেজাল্টস দিতে হবে তুমি সেটা কিভাবে দাও আমি জানি না বাট তোমার রেজাল্ট আসতে হবে Time is actually the prime currency if I'm placing it in the correct terms. So like how tough or was it tough to place your timings in concordance with your clients? And definitely তুমি UK based clients এর সাথেই তো কাজ করছো, right? You know we have there is a 6 hours difference. They're 6 hours behind and yeah we're 6 hours ahead. So how was that? How did you manage that? Like to follow the Bangladesh time, giving service to our UK or your UK clients? So yeah, মানে that was challenging first when they onboarded first and want to explore more with your services. প্রথমত আমরা যেটা করতাম ওদের সাথে তো মিটিং হতো ডেফিনেটলি শুরুতে মানে আমরা একটা ইন্ট্রোডাক্টরি মিটিং দিতাম এবং আমরা কাইন্ড অফ একটা প্রেজেন্টেশনের মতো ওদের সামনে দেওয়া সেখানে বলা হতো যে আমাদের টাইম জোন ইউ নো আওয়ার টাইম জোন সো উই প্রেফার টু ওয়ার্ক ইন আওয়ার টাইম জোন রাদার দেন yours because this is not a live work লাইভ ওয়ার্ক যেগুলো আছে যেগুলো সেটা হচ্ছে যে ওরা তোমার লগ ইন যখন করে তোমাকেই ওই সময় লগ ইন করতে হবে মানে এই ধরনের কিছু কাজ এটার সেগমেন্টটাই ডিফারেন্ট ফর ইনস্ট্যান্স আমি বলতে পারি এরকম কিছু কাজ আছে যেমন এআই অ্যানোটেশন সেটা আমি আমার আগের বিপিও যেটা ছিলাম ওখানে আমি দেখছি তারা মূলত ট্রাফিক লাইটস এবং ট্রাফিক সিগন্যাল গুলোকে লোকেট করার জন্য মানে কিছু ম্যানুয়াল ওয়ার্কারদের দিয়ে দেয় এই কাজটা ওরা ওই কাজটা মানে একটা সফটওয়্যার উপরে বেস করে ওখানে লগ ইন করতে হবে এবং লগ ইন করে তোমার একটা টাইমের স্প্যান আছে ওটা ফলো করতে হবে সিন্স আমাদের কাজটা একটু ব্যাক এন্ড টাইপের কাজ সাপোজ রিলেভেন্ট পিপলদের খুঁজে বের করা যারা ওই ইন্ডাস্ট্রিতে আছে লিঙ্কডইন রিসার্চ বলো বা অ্যাড কপিরাইটিং বলো এই ধরনের কাজগুলো না মানে তোমার ওরা রেজাল্ট চায় দিন শেষে যেমন ওরা যখন মানে লগ ইন করে আমাদের তখন অলরেডি হাফওয়ে আমরা শেষ করছি আমাদের কাজে আচ্ছা তো ওরা প্রোগ্রেস দেখতে পাচ্ছে যে হ্যাঁ এরা তো সকাল থেকে কাজ করে মানে 50% ওয়ার্ক ডান সো রেস্ট অফ দ্য 50% আমাদের শেষ হতে ওদের তখন লাঞ্চ ব্রেক হয় Yeah. সো তখন ওরা একটু রিল্যাক্স হয়েছে তখন ওরা ওই জিনিসটা এক্সপ্লোর করে সো আমরা এইভাবে ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল ইয়েতে চলে আসছি যে আমরা আমাদের টাইম জোনে এইভাবে এইভাবে ডেলিভারিবিলিটি দিব ওরা বলছে ইয়া ফাইন দ্যাট ইজ ওকে উইথ আস সো
Fantastic. So now it's all managed, right? Mhm. Time, Right. UK time, and I think things are going well. Yeah. So Mm. talking about 2022, mid 2022, Okay. এরপর থেকে জিনিসটা হচ্ছে যে আপস এন্ড ডাউনস যাচ্ছে। আচ্ছা। সো দেখা যাচ্ছে আহ, সবার তো একই ধরনের কাজ। তুমি যখন একটা এজেন্সি দিবা, হুম। তোমার সার্ভিসেরও কিন্তু একটু শিফট আনতে হয়। যে ধরো আহ, একটা জিনিস কিন্তু একটা মার্কেটে খুব বেশি দিন সাস্টেন করে না। Yeah. তো দেখা যাচ্ছে রেলেভেন্সিও তোমার ধরো ডিপেন্ড করে একটা মার্কেটে। হুম। সো দেখা গেছে যে আমি মানে যে কাজটা দিয়ে আমার বিপিও জার্নি আমি হুম। জবটা শুরু করছিলাম, দেখা গেছে এটা এখন অলরেডি টেকেন বাই এআই। Okay. সো people are more interested to getting more and more results in a shorter span of time, যেটা আমরা আচ্ছা। হয়তো সারাদিনে করতাম, এখন হুম। ওটা খুব ইজিলি করা যাচ্ছে। আচ্ছা। তো আমরা এখন আমাদের এজেন্সি জার্নি এবং আমাদের সার্ভিসের যে রোড ম্যাপটা, সেটা আমরা এইভাবে সাজাইছি যে ধরো ওই কাজটা আমরা মানে যেগুলো একদমই টিডিয়াস টাইপের কাজ, যেগুলো আচ্ছা। অনেক মনোটোনাস, সেগুলো আমরা অলরেডি এআই ইমপ্লিমেন্টেশন এ চলে গেছি। Okay. যেই কাজগুলো একটু ধরো ক্রিটিক্যাল থিংকিং আছে বা হচ্ছে একটু ব্রেইনস্টর্ম করতে হচ্ছে, ওগুলাই আমরা মানে আমাদের টিমকে ইনভলভ করি। হুম। তো ওরা তখন ওই জিনিসটার সাথে বেশি ইনভলভ হয়। যেমন ধরো আগে যেটা হতো যে আমি যদি স্পেসিফিক ভাবে ইমেল মার্কেটিং টার কথা বলি, হুম। সেখানে জাস্ট আমরা মানে একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রির রেলেভেন্ট পারসনদেরকে আমরা নিয়ে আসতাম, ওরা যাদেরকে রিচ আউট করবে। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে ওদের ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এগুলাও করতো টিম। হুম। কিন্তু এখন যেটা হচ্ছে আমরা আরো 360 ডিগ্রি একটা সার্ভিস দেই, যেটা হচ্ছে হুম। যে তোমার একটা পার্সন যে হলো স্টার্ট আপ Okay. ইউকে তে বসে সে চিন্তা করছে আমি এই সার্ভিসটা দিব। সে জাস্ট চিন্তা করছে এবং সে যদি আমাকে এসে বলে, ভাই আমি ডোমেইন কিনছি হুম। আমার কোম্পানির নামে, আর হচ্ছে আমি চাচ্ছি যে তুমি এই একটা আউটরিচ স্ট্র্যাটেজি সাজাও। হুম। কিভাবে করবা? তুমি জাস্ট ইমেল গুলাকে মানে কোম্পানির যতই পার্সন আছে তাদের ইমেল অ্যাড্রেস আমার ডোমেইনে তুমি মার্জ করে দিবা, আর গুগল ওয়ার্কস্পেস এই কাজটা হয়। WordPress. পুরো আচ্ছা। প্রসেস আমরা, হ্যাঁ, Yeah. প্রসেসটা সাজানোর হুম। থেকে শুরু করে ডোমেইনটা নিয়ে ওইখান থেকে হুম। একদম মানে এটা ইজ অল লাইক এ সাপ্লাই চেইন একটা হুম। সার্ভিস বলবো। হুম। যে ডোমেইনটা থেকে শুরু করে একদম ইমেল আউটরিচ পর্যন্ত যতগুলো ইন বিটুইন প্রসেস আছে, হুম। ওই প্রসেস গুলাতে আমরা ইনভলভ হয়ে গেছি। হুম। তো একদম লাস্ট পর্যন্ত যেটা আমি বলবো ফাইনাল প্রোডাক্ট, সেটা হলো তোমার ক্লায়েন্ট B2B যেই ইয়েটা স্পেসটা আছে, সেখানে ক্লায়েন্ট টু ক্লায়েন্টের একটা মিটিং সেট আপ করাটা হচ্ছে আমাদের হুম। আমাদের ইয়ে এইম বলতে পারো বা গোল। Yeah. হুম। তো সেটা আমরা সেট করে দেওয়ার পর তারা এটা যদি উইন করে, তারপর ওটা তাদের ব্যাপার। কারণ আমরা ওই যে ওই পার্সেন্টেজে যাই না যে ধরো ক্লায়েন্ট বুক হলে তুমি এত কমিশন পাবা বা এটা পাবা ওটা পাবা, হুম। ওরকম না। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথেই আমাদের টার্মস থাকে এরকম যে ইউ হ্যাভ টু পে মি ইন আ মান্থ বাই মান্থ বেসিস অর রিকারিং প্রসেস। হুম। হুম। সো এইভাবে আমরা আর কি অপারেশনটা রান করি। তো যেটা হয় যে ইমেল মার্কেটিংটার কথা যেটা বললাম, এটা Yeah. মানে একদম একটা জার্নির মতো। হুম। এবং পাশাপাশি এসইওটা ইজ অন ডেভেলপমেন্ট। এখন আমার টিম আর কি ওটার সাথে অ্যালাইন করতেছে। এটা মনে হয় হুম। এই বছর মাঝামাঝিতে প্ল্যান আছে যে এটাকে লঞ্চ করব। ফ্যান্টাস্টিক। সো এখন স্পেশালাইজেশন করছো হচ্ছে ইমেল মার্কেটিং এ, রাইট? মেইনলি হুম, হুম, এটা হুম, আউটবাউন্ড, হুম, 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 আউটবাউন্ড, রাইট? I'm using the correct term. Yeah. রাইট। I did my homework. সো যাই হোক, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সো আমরা একটু অন্য আউট অফ দ্য বক্স কিছু আলাপে মুভ করি। ঠিক আছে? রাইট। মার্কেটিং এর অনেক কথা হলো। হুম, Uh, but if yeah, if I wanted to ask you, like, what superhero can represent your agency? a superhero. Yeah. Maybe it's kind of what can I say? It's Batman sort of, because Batman. Mm.
Why? Why? Because he actually is kind of a steady guy, Acha. not too fast like Flash or Superman or other agency who actually go and just blast it off and what can I say? Uh, একদম সবকিছু একদম ইয়ে করে ফেলে, মানে তার অ্যাটেনশনটা তার দিকে নিয়ে আসে, অনেক ফান্ডিং পাচ্ছে, অনেক কিছু হচ্ছে, আচ্ছা। হ্যাঁ, মিডিয়া তাকে নিয়ে কথা বলছে, বাট এট দি এন্ড অফ দ্য ডে দেখা গেছে মানে সাস্টেনেবিলিটি হোয়াট ম্যাটার্স। সো আমার কাছে ব্যাটম্যান ক্যারেক্টারটা একটু ডার্ক, একটু Mm, একটু ব্যাক এন্ডে থাকা মনে হলো। আমার কাছে মনে হয় যে ইট ইজ স্টেডি ওয়ে টু গো mm, ফাইন্ড দ্য জোকার। yeah. There was it's not not like a survey, but study it, an observation study, nothing patent wise or not from a research center, that Marvel superheroes tend to be more humorous আর অনেক ইন্টারকানেক্টেড থাকে, whereas ডিসি মানে ব্যাটম্যানের যে কথা বললাম, ব্যাটম্যানের ওরা ডিসি। হ্যাঁ আরো দে হ্যাভ ডার্ক কন্টেন্ট, ডার্ক অ্যাজ ইন লাইক রাইট, অনেক থট প্রসেসে যেতে হয় আর কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি what they're portraying, হ্যাঁ, আর ওদের ক্যারেক্টার গুলো আরো আইকনিক হয়। সো আচ্ছা। হ্যাঁ, সো like what is your take on that? Is it true, or like I didn't watch a lot of DC or Marvel movies. I just knew there was Spider-Man, there was Batman, and there was Superman. I didn't know what DC was. But what is your take on that? In terms of grabbing people's attention, I think Marvel does the best because they have a lot of eyeballs there. And in terms of DC, I love DC and their comics, so I Mhm. can relate with that. It is dark, and people actually find it difficult to connect with those. But the storyline is profound. Their storytelling is profound, and um, there are some iconic characters Yeah. also. So it is kind of a mix because humor is also needed Yeah. to people's eye into your business. And what I was trying to portray is that it is a long-term goal of mine and my Yes. agency. Uh-huh. So Batman is some kind of character who actually tries to be in a steady position to reach his goal or something. Mhm. So I can see myself like this. So Batman is your emblem, maybe. That's a solid. Yeah, Yeah. you can say. Uh-huh. So do you have plans to change your logo to the Bat logo? It's kind of a tricky, but in recent times it's probably negative because Acha. I the logo has been changed quite a time, but I find it the logo which is very simple and connective Mm. is the logo what people want to see in your what can I say, in your company's profile. And anything like, you do have client meetings, definitely. That's how Mm, yeah. you acquire and keep connection with your stakeholders, if I'm placing it correctly. Not stakeholders, is it? They're not Yeah, stakeholders; they're more like partners, partners. or you Okay. say clients or whatever. Mm. So any funny incident which happened in the meetings? I find more funny about their accents, really. Okay. So UK has a strange accent, so Mm. I have a hard time to actually understand in the first meeting, I guess. So there is this guy who actually wants to share his ideas about his business. Then I was uh, sitting and mumbling, and he actually got it. So I think there were some funny as well as I can say memorable experience.
one event what happened in 2021, maybe it's around the Christmas time. পোস্ট কোভিডের টাইমে নাকি হ্যাঁ, হ্যাঁ। কোভিডের পরে ওই হ্যাঁ সময়টা পোস্ট কোভিডই হবে, কারণ 2021 এর শেষের দিকে। আচ্ছা তো আমার যে ক্লায়েন্ট, ওই যে SaaS কোম্পানিটার কথা বললাম, ওখানে একটা সেলস হেড অফ সেলস ছিল ওই সময়। ও এখন চলে গেছে আর কি, লেফট দ্য কোম্পানি। আচ্ছা আচ্ছা তো যেটা হচ্ছে যে আমি আর নওশীন তখন ছিলাম আমাদের ইয়েতে। হুম কাজ করতে করতে ওর কাজের কোয়ালিটিটা সেই দিন মানে খুব ভালো হওয়াতে ও এত খুশি হয়েছে, he wants to order a pizza for us okay from for the BD team for the BD team, yeah and he did. So that was a very pleasant memory with them. So এরকম মানে খুব একটা হয় না, ওরা ফুড পান্ডা দিয়ে অর্ডার দিছে। তারপর দেখা গেছে ফুড পান্ডার যে বাংলাদেশি রাইডারটা আছে, ও আবার ও ইউকে তে চলে গেছে নাকি আবার টিকেট ইউকে তে যায় নাই, সে ও। হলো ফোন দিছে। ও সে ফোন দিচ্ছে, কিন্তু ওই ফোন তো আর ঢোকে না। হ্যাঁ। ঢুকছে, ঢোকার পরে দ্বিতীয়বার ঢুকছে ইউকে তে, সে তো ইউকে অ্যাকসেন্টে কথা বলতেছে। হ্যাঁ তো ও কি না কি বলতেছে, ও কিছুই বুঝে না, তো বাঙালি। মানে বাঙালি রাইডার বাংলাদেশি রাইডার আর কি ক্লায়েন্টকে ফোন দিছে, হ্যাঁ। ফোন দিছে ক্লায়েন্টকে হু ওয়াজ উইচ কাউন্ট মানে কোন কাউন্টিতে ছিল এনি আইডিয়া ও ছিল লন্ডনেই ছিল। লন্ডন আর কি আচ্ছা হুম। সো দ্য সেন্ট্রাল সেন্ট্রাল হাব হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হাবে ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে তো অত কিছু বুঝতেছে না যে ও রাইডার নাকি। তারপরে আমার ক্লায়েন্ট আমাকে মেসেজ করে যে তোমার রাইডার ঘুরতেছে, তুমি ওকে ফোন দাও, এই হচ্ছে তার নাম্বার। পরে আমি ওর সাথে কানেক্ট করে আমার অর্ডারটা নিই। তো হি পেইড অল অফ দ্যাট। দ্যাট ওয়াজ ভেরি গুড gesture, and I will remember it for a while. amazing so even your London client had a memorable experience as well did you মানে what was the face of the Delivery guy. delivery guy exactly so what হ্যাঁ, was his expression like তো expression was unmatchable. So this guy came up and showed me up and was saying that আপনি তো অন্য অ্যাকসেন্টে কথা বলতেছেন, আপনি উনি কি আপনার ভাই নাকি, এরকম একটা কি জানি বললো। আচ্ছা পরে ডেলিভারি দিয়ে সে জাস্ট চলে গেছে। কিন্তু মানে সে এক্সপেক্ট করে নাই যে বিদেশি কেউ এখানে অর্ডার দিয়ে এভাবে। এবং প্রথমে আমি প্রথম জানলাম যে anywhere around the world where food panda is available, they can order for your meal. এটা আমি জানতাম আগে। আচ্ছা so you guys got a free pizza that's Free amazing pizza. yeah maybe invite me next time if you're aiming for Definitely, more yeah. pizzas so tell them to order what pastas and maybe for some biryani as well Biryani, right? yeah and then invite me just call me I'll be there Yeah, even more fantastic if they would visit Bangladesh somewhere in time. There will be a meeting, then definitely it will be. inshallah it will be a opportunity actually to connect with them Yeah, exactly. yeah so অনেক কথা বলছি আজকে so but how does it feel doing a podcast with such an influential person who ruined your Saturday night and you're up this time Definitely. Ruining a Saturday night, it's kind of a mixed feeling for me because I know you as a brother, and it's more of like brotherly conversation apart from all the marketing stuffs and that I hear. So yeah, I think it's a kind of a mixed situation. Maybe you can order me pizza somewhere, ruining my Saturday night. So that will be a maybe more it's there maybe now it will be order at 6 a.m. so both 6 টায় হ্যাঁ with পরোটার জায়গায় পিজা খাওয়া হ্যাঁ might be a different experience ঠিক আছে different experience. Okay. and So yeah, it was a fantastic experience talking to you about different stuffs. I think I haven't opened up for a while. I have lots more to say, but the time is limited, you know. But yeah, I'm looking forward to have more conversation with you.
Definitely, definitely. how it And is. yeah, মানে আমিও অনেক ইন্টারেস্টেড আরো কিছু জানার জন্য, আরো ডিটেইলে যাওয়ার জন্য, so that Mhm. our viewers know more about the marketing world. Definitely, মার্কেটিং এ অনেক কিছুই জানার আছে, অনেক Mhm. পার্সোনাল আছে যার কাছ থেকে জানা যায় in this era of technology. But it's always good to know some insights, right? বিভিন্ন ওয়ার্কস অফ পিপল থেকে, বিভিন্ন Exactly. হ্যাঁ বিভিন্ন পার্সোনাল যারা who are dynamic in their fields and who are developing each day, as you mentioned previously, right? Exactly. It's Yeah. always useful to know the insider stories. হ্যাঁ, সো তুমিও জানো যে আমাদের এখন কারেন্টলি বাংলাদেশে there is a huge chunk of young population. ইউথটা Mm. আমাদের খুবই অ্যাডভান্টেজ, রাইট? Mhm. What advice do you have for them? Well, general advice would be to be patient in their respective fields. No matter how many times you failed, you gotta try a lot better. And যেটা আমি বললাম, মানে সেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে, XYZ এর ক্ষেত্রেও হতে পারে, যে তুমি আজকে যা আছো কালকেও যদি সেম পার্সনটাই থাকো, দেন ইউ আর লুজিং সামথিং। Mhm. তো আমার কথা হলো যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমরা একটা জেনারেশনে ছিলাম, তুমি, তারপরে তোমার পরে যারা আসবে ওরাও ডিফারেন্ট জেনারেশন, দে হ্যাভ দেয়ার ওন হোয়াট সর্ট অফ ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার টার্মস। Mhm. এন্ড আমি যেটা ফিল করি, জেনজি যারা মানে এখন লেবার ফোর্সে আসছে, আমাদের ইউথ Generation Z, is it? Yeah. জেনারেশন জেড, ইয়া, Mhm. ফেমাস জেনারেশন Yeah. রাইট নাও। Mm. তো আমি যেটা মানে প্যাটার্নটা খেয়াল করতেছি, ওদের মানে ওয়ার্ক ফোর্সে কমিটমেন্টটা একটু ইস্যু আছে in terms of finishing up a work or commitment to a work or accountability, যেটা সেটা যদি একটু বাড়ানো যায়, সেক্ষেত্রে মনে হয় কোম্পানিজ গুলো আরো Mm. রিলাই করতে পারবে তাদের উপরে। বিকজ এখন দেখা গেছে আমাদের জেনারেশনে যারা আছে তারা হয়তো এখন জব করতেছে একটা সিনিয়র পজিশনে, অথবা তারা হায়ারিং এ আচ্ছা। চলে গেছে একটা এজেন্সি সেট আপে। হুম। তো তারা তো ডেফিনেটলি এখন জেন জি যারা আছে Yeah. তাদেরকেই নিবে। Mhm. তখন অ্যাজ এ মানে স্মল পার্সন আই উড সাজেস্ট দ্যাট to be more patient and hold your accountability in your desk আচ্ছা। and do the thing that needs to be done. তুমি যদি চাও যে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হবা, বা হচ্ছে তুমি এয়ারপ্লেন চালাবা, পাইলট হবা, বা হচ্ছে তোমার ভিডিও মেকিং অ্যাবিলিটি আছে, যেই যে সেক্টরে তোমার Mhm. ক্যাপাবিলিটিস আছে, গো দেয়ার। আচ্ছা। বাট ইফ ইউ নিড আ জব, ইউ নিড টু বি ডিসিপ্লিন। Mhm. তো আমি যেটা ফেস করছি ইভেন ইন্টারভিউতেও, যে these people are lacking much discipline in their আচ্ছা। field. Not everyone, but there are people who are actually lacking the discipline or the accountability they need to bring in the table. হুম। সো মেইনলি যেটা হাইলাইট করলো ডিসিপ্লিন, পেশেন্স। Mhm. তাহলে যেহেতু জেনজি কথা বারবার বলছি কারণ ইয়াং জেনারেশন আর কি, Mhm. ইউথের কথা বলা হচ্ছে, and if আর it's not pointing to anyone but it's like a team, right? We are all a team. আমাদের Right. our country, our team, যদি আমাদের দেশের কেউ ভালো করে এটা আমাদের গর্ব, that's how a team Mhm. should work. তো যেটা হচ্ছে যে এই জিনিসগুলো যদি ওরা একটা মানে কমপ্লিট প্যাকেজ আকারে নিয়ে আসে, হুম। তুমি যে কোনো কাজই শিখতে পারো। তুমি সেটা মানে যত কমপ্লিকেটেডই হোক না কেন, তুমি হ্যাঁ। যদি তোমার আগ্রহ থাকে যে আমি একটা টিমে আগে কাজটা শিখি, আচ্ছা। এজন্য আমি আমার লাইফ স্টোরি তোমাকে শেয়ার করলাম যাতে তোমার অডিয়েন্স বেটার কানেক্ট করতে পারে। হুম। তোমার প্রথমেই যদি ইচ্ছা হয় যে না আমি আজকে একটা ল্যাম্বরগিনি কিনে ফেলবো, হুম। শর্টকাটে উপরে উঠে যাব, হুম। this may work for some, but I would say it will be not be sustainable, because তোমার যদি গ্রাউন্ডটা সেরকম, you are not grinded in a certain industry, you'll definitely gonna fall in a storm. Because এখন অনেক কিছু হচ্ছে মানে টেক ওয়ার্ল্ডে, যেটা আমি রিসেন্টলি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ইভেন আমেরিকা ইজ ফলিং অ্যাপার্ট বিকজ অফ সামথিং। আমরা মনে হয় একটা ডিসকাশনে গিয়েছিলাম এরকম মনে হয় রিসেন্টলি। আচ্ছা।
So US also scared of China. So দেখা গেছে যে what we are doing in this subcontinent, China and USA compete করতেছে AI revolutionary করতে. So Bangladesh as a small country should do some impact into tech world because এখন agriculture ঠিক আছে আমাদের দেশে অনেক সম্ভাবনা আছে এবং even I see some people who are starting the Mhm. agrotech companies. Yeah. They are hats off to them. Mhm. So apart from that আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং বলো মার্কেটিং এজেন্সি বলো বা আইটি সেক্টর যেগুলো কাজ হয় Yeah. সেখানে আমাদের কতটুকু ফুটপ্রিন্ট আমরা করতে পারছি সো আমি চেষ্টা করতেছি যে ওটার সাথে অ্যালাইন করে কিছু করা যায় কিনা টু হেল্প সাম পিপল টু সার্ভ দ্য কমিউনিটি অ্যাজ এ হোল সো ওটাই আমার প্ল্যান Fantastic. And definitely best wishes for that. এগিয়ে যাই Thank you. সবাই, এগিয়ে যাই আমরা। রাইট অ্যাডভান্স করলে আমাদেরই লাভ। So yeah, thanks a lot for your time and আবার দেখা হবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে Alright. Good wishes to you and speak soon. Definitely speak to you soon. Cheers, mate. Bye. Cheers. Bye.